এই 2025-এ দাঁড়িয়ে আইকিউ ফোনে 7300 mAh ব্যাটারি, তার সাথে কোয়াড কার্ভ ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগনের প্রসেসর, তাও 20,000 টাকার মধ্যে এত ইন্টারেস্টিং লেভেলের দারুণ লেভেলের ফিচার সমেত ফোন নিয়ে আসবে ভাবতেই পারিনি। তেমন একটা ফোন যেটা হচ্ছে iQOO Z10 5G। এই ফোনের প্রাইস, লুকস, ফিচার্স পার্ট টু পার্ট এই ভিডিওতে তুলে ধরেছি, তো অতি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকি। এই হচ্ছে ফোনের বাক্স, দেখতে পাচ্ছি iQOO Z হাইলাইটেড করা আছে, Z সিরিজের। এটা হচ্ছে iQOO Z10 5G, যেটা মডেল নম্বর 60 মেনশন আছে। তার সাথে এটা হচ্ছে 8GB 256GB, তার সাথে সিলভার কালার। এটা ছাড়াও বলতে গেলে দুখানা ভেরিয়েন্ট পাবো, টোটাল হচ্ছে তিনখানা ভেরিয়েন্ট। তার সাথে সিলভারের সাথে নেক্সট আরও একটা কালার রয়েছে, এটা হচ্ছে গ্রে কালার। তো চলুন কুইক আনবক্সিং করি। তো বক্স অলরেডি খোলা হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছি ফোন হচ্ছে ট্রান্সপারেন্ট একটা পেপার দিয়ে মোড়ও দেওয়া আছে। সিলভার কালার দারুণ লাগছে কিন্তু এটা, ঠিক আছে। গ্রে থেকে আমি গ্রে কালারটা দেখেছি, বাট তার থেকে কিন্তু এই কালারটা ইউনিক লাগছে আমার, তার জন্য আনবক্সিং করা। তো ফোনটা সাইড করে দেখে নিচ্ছি বক্সের মধ্যে কোম্পানি আর কি দিয়েছে। সর্বপ্রথম ট্রান্সপারেন্ট একটা কভার দিয়েছে, খুব দারুণ আছে। তো সেটা সাইড করে বাকি দেখে দিচ্ছি ডকুমেন্টস, কুইক গাইডলাইন্স, ওয়ারেন্টি পেপার, বাকি কিছু বলি এগুলো আমরা পড়িও না বিশেষ করে। তো সাইড করে দিচ্ছি, ডাইরেক্ট চলে যাচ্ছি এবার হচ্ছে কেবিলের দিকে। অনেক মোটা ফিটনেসের সাথে এই কেবিলটা আছে, টাইপ A to টাইপ C কেবিল দিয়েছে। আপকামিং দিনে হয়তো কোম্পানি চেঞ্জ করতে পারে C to C, বাট এখনও পর্যন্ত iQOO বা ভিভো আপডেট আসেনি। ভবিষ্যতে কী হবে কি জানি, বাট আসেনি এখনও। তার সাথে বলতে গেলে এই বক্সে আমরা 90 ওয়াটের একটা অ্যাডাপ্টার পেয়ে যাবো, যেটা খুব তাড়াতাড়ি ফোনটাকে চার্জ করে তুলবে। তার সাথে এই ফোনের বক্সের মধ্যে সিম ইজেক্টর টুলস আছে। আর তেমন কিছু লক্ষ্য করছি না, এগুলো সাইড করে ডাইরেক্ট চলে যাচ্ছি ফোনের দিকে। ফোনের যে লুকসটা আছে অসাধারণ, যেটা মনে হচ্ছে যেন ট্রিপল ক্যামেরা সেটআপ, সঙ্গে হচ্ছে LED প্লাস, বাট নয়। তার সাথে এটা মনে হচ্ছে যেন গ্লাস ব্যাগ, বাট গ্লাস ব্যাগ নয়, এটা হচ্ছে পলিকার্বনেট প্লাস্টিক ব্যাগ আছে। আর হ্যাঁ, হুবহু একই দেখতে আরও একটা ফোন মার্কেটে পাবো, যেটা হচ্ছে T4 5G। কালারটা আলাদা হতে পারে, ফিচার্স, লুকস, প্রাইস সেম টু সেম, কারণ ভিভো iQOO একই কোম্পানির প্রোডাক্ট, তার জন্য সেম তো হবেই। এটা হচ্ছে সিম ট্রে, ডুয়েল সিম এই ফোনে ইউজ করতে পারবো, মেমোরি কার্ড ইউজ করার কোনো অপশান নেই। সেটা ছাড়াও বলতে গেলে মাইক্রোফোন রয়েছে, টাইপ C চার্জিং পোর্ট আছে, সিঙ্গেল স্পিকার গিল এই ফোনে পাবো, পাওয়ার সুইচ, ভলিউম আপ অ্যান্ড ডাউন সুইচ আছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এই ফোনে পেয়ে যাবো। তাছাড়া বলতে গেলে এই ফোন যদি পারফরমেন্সের কথা বলি, সর্বপ্রথম ফোনটা অন করছি, বাকি ডিটেলসতে পরে আসছি। এবার চলে আসছি প্রসেসরের কথায়। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 5G চিপসেট আছে। তাছাড়াও বলতে গেলে 8GB 128GB, 8GB 256GB, 12GB 256GB, টোটাল তিনখানা ভেরিয়েন্ট অবশ্যই পাবো। এবার চলে আসছি এই ফোনে ডিসপ্লে ফিচার্সের কথায়। এই ফোনটা বলতে গেলে 6.77 ইঞ্চি ফুল HD কোয়াড কার্ভ ডিসপ্লে আছে, যেটা বলতে গেলে আপ টু 120 রিফ্রেশ রেটে ইউজ করতে পারবো। এবং এই ফোনে বলতে গেলে 5000 নিট পিক ব্রাইটনেস আছে। তার সাথে বলে দিই, এই ফোনটা বলতে গেলে FuntaOS 15 এবং হচ্ছে Android 15-এর সাথে পাচ্ছি। এবং এই ফোনটা 2 বছরের OS আপডেট আছে, 3 বছরের সিকিউরিটি আপডেট আছে। বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে দেয়, কিন্তু এটাতে OS আপডেটটা অনেকটাই কম আছে, সিকিউরিটি আপডেটটা আপ আছে। এবার টেস্ট করব এই ফোনের ডিসপ্লের যে ছবি বা পিকচার, তার সাথে সাউন্ড কোয়ালিটি। এই ফোনে 200% সাউন্ড আছে, মতলব 200% ভলিউম কোয়ালিটি রয়েছে, কিন্তু সিঙ্গেল স্পিকার, ডুয়েল স্পিকার হলে আরও লাউড হতো, বাট লাউড আছে। এবার চলে আসছি এই ফোনে ক্যামেরা ফিচার্সের কথায়। এই ফোনটা বলতে গেলে ডুয়েল ক্যামেরা আছে, কারণ পিছনে ট্রিপল সেটআপ দেখতে পাচ্ছি, বাট কিছুই নয়। একটা হচ্ছে LED প্লাস, সেকেন্ড হচ্ছে IR ব্লুস্টার আছে, এবং তাছাড়া বলতে গেলে 50 মেগাপিক্সেল সোনির IMX882 সেন্সার আছে, এবং হচ্ছে 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সার দিয়েছে এই ফোনে, বুঝতে পারছি। বাকি বলতে গেলে এই ফোনের ডিটেলস যেগুলো থাকে, টাইম ল্যাপ থাকে, প্রো থাকে, পোর্ট্রেট থাকে, ভিডিও, এইসব কিছু। এবং এছাড়া বলতে গেলে এই ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে, কারণ এর আগের যেটা ছিল Z9 সেটাতে 16 মেগাপিক্সেল ছিল, বাট এটাতে ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল করেছে। বাকি বলতে গেলে স্টার্টিং ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 22,000, বাট অফার প্রাইসে 20,000-এ অবশ্যই পাবো। আর হ্যাঁ, এই ফোনে দুটো স্পেশাল ফিচার আছে। ফার্স্ট হচ্ছে গেমারদের জন্য, যেটা হচ্ছে চার্জিং বাইপাসের অপশান রয়েছে। সেকেন্ড হচ্ছে চার্জ ফুরিয়ে গেলে চার্জিং রিভার্সের অপশান রয়েছে। তো বন্ধুরা, এই ছিল iQOO Z10 5G। এই ফোনের প্রাইস, ফিচার্স, লুকস থেকে শুরু করে সব কিছু তো পার্ট টু পার্ট তুলে ধরলাম। তো ভিডিওটা কেমন কি লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাই, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন। নেক্সট কোনো ধামাকা ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর যারা এখনও পর্যন্ত অমিত বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবো, কারণ এতে অলরাউন্ডার টেকনিক্যাল রিলেটেড ভিডিও আপলোড করে থাকি।